পেঁয়াজের বীজের চাষ নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পেঁয়াজের বীজের আবাদ ও প্রত্যাশা অনুযায়ী লাভবান হবেন কিনা চাষিরা, কি বলছেন তারা, আর কৃষি বিভাগের সহযোগিতা পাচ্ছেন কিনা সব মিলে জানাবেন। জি সাথী, আপনার মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরের কিন্তু পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত। তো এখানে কিন্তু 3 ধরনের পেঁয়াজ হলেও পেঁয়াজের যে বীজটা এটা কিন্তু সারা দেশের মধ্যে প্রথম। তো এখানে আমি যে অম্বিকাপুর একটা মাঠে আছি, এখানে একেবারে দিগম্বর মাঠ জুড়ে এখান থেকে পেঁয়াজের বীজ, সাদা ধবধবে সাদা মাঠটা যেন একটা সাদা চাদরে মোড়ানো আছে। এই এমন চিত্র কিন্তু ফরিদপুরের জেলার সবকটি উপজেলার মাঠ জুড়েই শুধু পেঁয়াজের বীজ আর পেঁয়াজের বীজ। এখানে কিন্তু পেঁয়াজের এই সাদা ধবধবে সাদার মধ্যে কিন্তু কালো যে বীজটাকে, এই বীজটাকে দিয়েই সফলতার কারণেই চাষিরা কিন্তু এটাকে নাম দিয়েছে কালো সোনা। তো আমি এখানে আছি, আমার সঙ্গে আছে যে একজন কিষানী, তিনি কিন্তু মাত্র 2 কাঠা জমি দিয়ে তার সফলতা দেখেছেন। আমি তার কাছে জানতে চাইবো যে তিনি কেমন সফলতা পেয়েছেন এইখানে এই বীজ করে, এবং কেমন আছেন, এবার আবহাওয়াটা কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের 2004 সালে শুরু করার পরের থেকে কৃষকের চাহিদা অনুযায়ী প্রতি বছরের জমি বাড়ে এবং উৎপাদন বাড়ে। আমরা সেই ক্ষেত্রে কৃষকরা কোন বীজটা চায় আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। আমাদের অনেকটি ভ্যারাইটি আছে যেটা কৃষকদের ফলন বেশি হয় এবং কৃষকরা যাতে লাভবান হয়, সেই কারণে আমরা কৃষকের অনুযায়ী আমরা সেই বীজটা করে থাকি। এবং আমরা আজকে 25 বছর যাবত এই বীজ করতেছি এবং আমাদের অনেক উৎপাদন এবং সারা বাংলাদেশে 60টা জেলায় আমাদের বীজ যায় এবং খান বীজ এগ্রো লিমিটেড নামে আমাদের কোম্পানির নাম। আলহামদুলিল্লাহ, আমি একজন নারী হিসাবে আমি প্রায় আমি বেশিরভাগ নারী দিয়েই কাজ করাই। নারী পুরুষ মিলে কাজ করলে আমাদের দেশটা আর উন্নত হবে এবং সামনের দিকে আগায় যাবে। আমি সেই লক্ষ্যে কাজ করতেছি এবং কাজ কোনোটাই ছোট না। আমি মনে করি আমি কৃষক, আমি বলতেও আমার ভালো লাগে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর আমি যে বীজটা করি আলহামদুলিল্লাহ, সেই বীজটা আমাদের মানে সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে আমরা যে কৃষকরা যে বীজটা করি এই বীজটা যেন প্রণোদনা হিসাবে আমাদের থেকে নেওয়া হয়, তাহলে কৃষকরা উপকৃত হবে এবং দেশও উপকৃত হবে এবং কৃষকরা প্রতারিত হবে না। যে শুনছিলেন যে একজন সফল নারী উদ্যোক্তা শাহিদার কথা, তিনি কিন্তু এই বীজ চাষ করে কিন্তু প্রায় 2 কাঠার থেকে এখন 90 একর জমিতে চাষ করেছেন, এবং তার দেখা দেখি কিন্তু ফরিদপুর জেলার প্রতিটা এলাকায় কিন্তু এখন বীজের চাষ হচ্ছে। তো এখন ফরিদপুরের যে বীজ আছে এই বীজটা কিন্তু ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, এবং বাংলাদেশে এই ফরিদপুরের বীজটার উপরে কিন্তু আগে যে ইন্ডিয়ার থেকে যে বীজটা আনতো, এখন কিন্তু এই ফরিদপুরের বীজটা কিন্তু সারা বাংলাদেশের চাষিদের মধ্যে আস্থা অর্জন করেছে। এবং এখানকার চাষিরা যারা মনে করছেন, তারা মনে করছেন যে তারা ধীরে ধীরে আর অন্য দেশ থেকে বীজ আমদানি করবে না, বাংলাদেশ থেকে উৎপাদিত বীজ বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এই ছিল আমার ফরিদপুরের বীজের সর্বশেষ খবর। সাথী, ধন্যবাদ পিকুল।